কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে বিপিএল এর শিরোপা জিতল ফরচুন বরিশাল। দলকে সামনে থেকে নেতৃত্ব দিলেন তামিম ইকবাল খান। Fortune Borishal franchise wins the cup. স্বাগত ৭১ খেলা যোগে, সাথে আছি আমি কোহিনুর কণা। ফরচুন বরিশালের শ্রেষ্ঠত্বে শেষ হলো বিপিএল ক্রিকেটের ১০ম আসর। মিরপুরে ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ৬ উইকেটে হারিয়েছে ফরচুন বরিশাল। প্রথমে ব্যাট করতে নেমে ৬ উইকেট ১৫৪ রান করে কুমিল্লা। জবাবে ৬ বল বাকি থাকতেই জয় তুলে নেয় বরিশাল। রহমান পেয়ারের ম্যাচ রিপোর্ট। অভিমানে বিশ্বকাপ দল থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন তিনি। বাংলাদেশ দল আসর জুড়েই কি তামিমকে মিস করেনি? দেশসেরা ওপেনার ফুরিয়ে যাননি বিপিএল এর ফাইনালে। অবজ্ঞা আর অবহেলার জবাবটাই হয়তো দিয়ে দিলেন তিনি। দলকে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার নতুন আরেক কীর্তি তামিম ইকবাল তৈরি করে দিয়েছেন ফরচুন বরিশালের জয়ের ভিত্তি। দেশ জুড়ে শোকের মাতম, কাঁদছে ক্রিকেটারদের মন। বিপিএল এর গ্র্যান্ড ফিনালে শোক বুকে নিয়ে লিটন তামিমরা ঝাঁপিয়ে পড়লেন মহাযুদ্ধে। ফরচুন বরিশাল প্রথম নাকি কুমিল্লা ভিক্টোরিয়ান্স পঞ্চম শিরোপা জিতবে? টস জিতে বরিশাল ফিল্ডিংয়ে। প্রথম ওভারেই বরিশালের আঘাত, নারায়ণের ব্যাটে ৫। বড় ম্যাচে তাওহিদ হৃদয় ব্যর্থ, ১৫ রানেই ফিরে গেল। কাপ্তান লিটনও চাপকে জয় করতে পারেননি, ১৬ রান করেই ফিরে গেছেন তিনি। পাওয়ার প্লেতেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বরিশাল, ক্ষুরধার নেতা তামিম ইকবাল। একের পর এক উইকেট হারিয়েছে কুমিল্লা, ১৫ রানে জনসন চার্লসের ফেরা। দলকে আরো চাপে ফেলে দেন মঈন আলী, রান আউট হয়ে গেলেন তিনি। বিপদে হাল ধরেছিলেন মাহিদুল ইসলাম, ৩৫ বলে ওর ৩৮ রান। তবে কুমিল্লাকে লড়াই করার মতো পুঁজি এনে দেন আন্দ্রে রাসেল। ফাইনালে উইন্ডিজ তারকা দেখালেন তার খেল, ১৪ বলে অপরাজিত ২৭ রাসেলের ব্যাটে, ১৫৪ রান কুমিল্লার বোর্ডে। জবাব দিতে নেমে তামিম ইকবাল অনন্য, কুমিল্লার বোলারদের শুরু থেকেই আক্রমণ করল। মাত্র ৩০ বলেই বরিশালের বোর্ডে ৫০ রান, তামিমের ব্যাটে তুফান। পাওয়ার প্লেতেই ৫৯ রান, জয়ের পথ তৈরি করে দেন তামিম ইকবাল খান। মিরাজের সাথে তামিম গড়েন ৭৬ রানের উদ্বোধনী জুটি। কুমিল্লার বোলারদের মনোবলটাকেই নাড়িয়ে দেন তিনি। ২৬ বলে ৩৯ রানে আউট হন তামিম। ফাইনালটাকে উইলোর জাদুতে তিনি করেছেন রঙিন। ২৯ রান করে আউট হন মিরাজ, তবে ফাইনালে বরিশালেরই রাজ। কাইল মিয়ার্সের ব্যাট উত্তাল, কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। প্রথমবার বরিশাল জিতল বিপিএল শিরোপা, ওরাই নতুন রাজা। রহমান পেয়ার, ৭১। বিপিএল এর নতুন রাজা তামিম ইকবালের ফরচুন বরিশাল ফাইনালে কুমিল্লাকে রীতিমতো উড়িয়ে দিয়েছে তামিম ইকবালের দল। মিরপুরে চলছে এখন বিজয় উল্লাস। আমরা চলে যেতে চাই মিরপুরে, সেখানে আছেন আমাদের সহকর্মী অর্ণব বাপি। অর্ণব, সেলিব্রেশন কেমন চলছে? এবং যদি আরেকটু যুক্ত করতে চাই, নাফিসা কামাল বলেছিলেন যে ট্রফি জিততে আসলে পাণ্ডব লাগে না, সেই পাণ্ডবের দলের কাছে হেরে গেছে তার দল।
মিরপুর হোম অফ ক্রিকেটে এখন কিন্তু সেই মুহূর্তটাই, যেই মুহূর্তটার অপেক্ষা কোটি বাংলাদেশি, আসলে যারা বিশেষ করে তামিমের ভক্ত, যারা বরিশাল ফরচুনের ভক্ত। আসলে বরিশাল কিন্তু বারবারই ব্যাড লাক ছিল ফাইনালে, এবার কিন্তু সেই ব্যাড লাকটাকে গুড লাকে পরিণত করে দিয়েছে। 4 বারের বিপিএল চ্যাম্পিয়ন কুমিল্লাকে কিন্তু ওরা ফাইনালে হারিয়েছে, এবং এই হারানোর পর থেকেই কিন্তু তামিম সমর্থকদের যে উচ্ছ্বাস উল্লাস গোটা স্টেডিয়াম জুড়ে, সেটা কিন্তু আমরা কণা এখানে দেখেছি। অবশ্যই পুরো ম্যাচটা নিশ্চয়ই আপনিও ফলো করেছেন, যে বডি ল্যাঙ্গুয়েজ, যা যেভাবে ক্রিকেটটা খেলেছে ফরচুন বরিশাল, এতে কিন্তু বাহবা পাওয়ার মতো একটা উইনিং ম্যাচ, ফাইনালে টেম্পারমেন্ট ধরে রেখে দারুণ একটা ম্যাচ কিন্তু উপহার দিয়েছে ফরচুন বরিশাল। নো ডাউট কুমিল্লা কিন্তু প্রথম থেকেই টুর্নামেন্টে খুব ভালো পারফরমেন্স, এবং তাদের ফরেন রিক্রুট থেকে শুরু করে তাদের ওপেনিং, বিশেষ করে লিটন দাস এবং তাহিদ হৃদয় কিন্তু দুর্দান্ত ফর্মে ছিল। টসে জিতে তামিম ইকবাল যে ফিল্ডিং নিয়েছে, এবং এই ফিল্ডিং নেওয়ার কারণে খুব অল্প রানের মধ্যে তাদেরকে আটকে দিতে ফেলেছে। তার মানে কিন্তু আমরা ফাইনালটা যে টান উত্তেজনার একটা ফাইনাল বলবো, যে মোটামুটিভাবে হাই স্কোরিং একটা ফাইনাল, 180 বা 190 200 সেরকম কোনো ফাইনাল হয়নি। রানের টার্গেট কিন্তু খুব কমই ছিল, 155। সেক্ষেত্রে কিন্তু ফরচুন বরিশালের হয়ে তামিম এবং মিরাজের যে স্টার্টিংটা, সেই স্টার্টিংটা কিন্তু স্বাভাবিকভাবেই দারুণ একটা শুরু ছিল, এবং এই শুরুর কারণেই কিন্তু সেই রিদমে পরে কিন্তু মুশফিক এবং মায়ার্সের কথা কিন্তু বলতেই হয়। তার যে ব্যাটিং, সে আসার আগে ফরচুন বরিশালের অবস্থান কোথায় ছিল, এবং প্রত্যেকটা ম্যাচে মিডল অর্ডারে এসে যেভাবে যে ব্যাটিং পুষা করেছে, এবং প্রত্যেকটা ম্যাচ কিন্তু এই যে ফাইনাল পর্যন্ত ফরচুন বরিশালের আসা এবং ফরচুন বরিশালকে চ্যাম্পিয়ন করা, এতে কিন্তু মায়ার্সের ভূমিকা কিন্তু অসাধারণ, তার পারফরমেন্সের কারণে, সব কিছুর কারণে। এবং সব থেকে বড় ব্যাপার, এই বরিশালের কারণে আজ ট্রফি যে লঞ্চে ওঠার যে বিষয়টা, যে লঞ্চে চড়ে ট্রফি যাবে বরিশালে, এবং তামিম ইকবাল, অধিনায়ক তামিম ইকবালের কিন্তু এই প্রাপ্তিটাই ছিল। অধিনায়ক তামিম ইকবাল কিন্তু এখনো পর্যন্ত ব্যক্তিগতভাবে কোনো শিরোপা কিন্তু সে পায়নি। সে তার আগে যখন বিপিএল জিতেছে, তখন কুমিল্লার হয়ে মাশরাফি অধিনায়ক ছিল, বা যতদিন সে জাতীয় দলের অধিনায়ক হিসেবে ছিল তামিম ইকবাল, ততদিন কিন্তু আসলে কোনো শিরোপা, কোনো বড় তামিম ইকবাল এবারে টুর্নামেন্টের সবচেয়ে বেশি আসলে রান তার বোর্ডে, এবং 492 রান তিনি করেছেন, যেটা বিপিএলে তার আসলে সবচেয়ে বেশি রান। এবং যদি একটু বলি যে তামিম ইকবালের তো অন্যরকম একটা ফ্যান বেজ আছে এই মুহূর্তে। আপনাকে দেখছিলাম সমর্থকদের সাথে কথা বলেছেন, তারা আসলে তামিম ইকবাল এবং তার দলের যে বিজয়, সেটাকে কিভাবে দেখছে? অফকোর্স বিপিএল এ ওভারঅল পারফরমেন্স এবং সবকিছু মিলিয়ে এই মুহূর্তের পরিস্থিতিটাই আমি প্রথমে জানাতে চাই আপনাকে। আসলে আপনি যদি দেখতে পারেন, সমর্থকরা কিন্তু এখনো মাঠে করছে, এবং আমার পেছনে যাদেরকে দেখতে পাচ্ছেন, তারা কিন্তু বিভিন্ন ক্রিকেটার এবং টিমের, ফরচুন বরিশালের ফ্যামিলি মেম্বার এবং টিম প্লেয়ার যারা আছে, তাদের সহধর্মিনী বা পরিবারের লোকজন যেরকম আছে, এবং এখনো কিন্তু সবাই অপেক্ষায় আছে তামিমের হাতে সেই শিরোপাটা দেখার জন্য। হয়তোবা আর কিছুক্ষণের মধ্যেই প্রাইজ গিভিং সেরিমনি এরই মধ্যে শুরু হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যেই কিন্তু তামিম ইকবালের হাতে ফরচুন বরিশাল সেই শিরোপাটা কিন্তু পাবে। তামিম ইকবাল খুব কাছ থেকে যাচ্ছে, তামিম ইকবালকে কিন্তু আমরা কোনো কারণে ট্রফি নেওয়ার আগে তামিম ইকবাল যেখানেই ছুটে যাচ্ছে, সেখানেই কিন্তু তাকে সবাই ইশারা দিচ্ছে, সবাই কিন্তু তাকে মানে শুভকামনা, অভিনন্দন কিন্তু জানাচ্ছে। আসলে তামিম ইকবাল মানেই কিন্তু একটা ভালোবাসার নাম, এবং এই ভালোবাসার আর প্রতিদান কিন্তু সে দিয়েছে। সে কিন্তু টুর্নামেন্ট শুরু থেকেই বলেছে যে এই ফরচুন বরিশালকে নিয়ে সে ভালো কিছু করে দেখাতে চায়, এবং সেই করে দেখানোটা কিন্তু তার পারফরমেন্সে ছিল। অধিনায়ক হিসাবে যেরকম সামনে থেকে নেতৃত্ব দিয়েছে, সেরকমভাবে গোটা দলকে কিন্তু সে চ্যাম্পিয়ন করেছে। এবং 4 বারের চ্যাম্পিয়ন কুমিল্লা, এবার 5 বারের চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন, টানা 3 বার চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন কিন্তু বরিশাল ভেস্তে দিয়েছে। বরিশালের এই প্রথম বারের মতো বিপিএল এর শিরোপা তার হাতে উঠেছে। আসলে তামিম ইকবাল কিন্তু কিছুক্ষণের মধ্যেই বিপিএল এর শিরোপাটা কিন্তু হাতে নেবে, এবং সেই অপেক্ষাতেই কিন্তু সাধারণ মানুষ থেকে শুরু করে এখানে সংবাদকর্মী যারা আছে, তারা কিন্তু সবাই আছে। এবং আমরা দেখতে পাচ্ছি একে একে ফরচুন বরিশালের
ক্রিকেটাররা কিন্তু। অর্ণব, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি খবর রাখছিলেন বরিশালের সেলিব্রেশনের। আমরা এই মুহূর্তে একটু যেতে চাই, আমরা মাঠের প্রাইজ গিভিং সেরেমনি শুরু হয়ে গেছে সেখানে